বল রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল। সুপ্রভাত, জয় মা মুন্ডমালিনী। আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি মায়ের কৃপায়। আজ মঙ্গলবার, সকাল সকাল স্নান করে ভোর ভোর মঙ্গল আরতি সব কিছু সুসম্পন্ন করে জপান্নিকের পর চলে এসেছি এবার ফুল তোলার জন্য। আর গাছে এসেই দেখি প্রচুর ফুল হয়েছে। বসন্তের একটু ছোঁয়া পড়তে না পড়তেই গাছে একদম ঢেলে ফুল ফুটছে। সত্যি মায়ের কাছে এই প্রার্থনাই রাখি যে জীবন যদি পরজন্মে দিও তাহলে যেন জবার মতন জন্ম হয়, অন্ততপক্ষে মায়ের চরণেতে ঠাঁই তো পাবো একটু, এই আশা নিয়েই মায়ের সেবা করে যাচ্ছি। আর দেখুন ফুল টুল তোলা শেষ আমার। এবার মায়ের জন্য মনের মতন করে মালা গেঁথে নিচ্ছি। আর এইটা মায়ের ব্রহ্মশিলা বিগ্রহে পরাবো বলে একটা ছোট্ট মালা গেঁথে নিচ্ছি। আমার মাকে সাজাতে ভীষণ ভালো লাগে, খুবই আনন্দ পাই মাকে সাজিয়ে। সারাদিন যতই কাজ করি না কেন, যাই করি না কেন, এই মায়ের সেবা কাজের মধ্য দিয়ে যতটা আনন্দ পাই অন্য কাজে কিন্তু ততটা আনন্দ পাই না। আর দেখুন কথা বলতে বলতে আমার মালা গাঁথাও সুসম্পন্ন। আর ইতিমধ্যে প্রচুর ভক্তরা চলে এসেছে। যেহেতু মঙ্গলবার ভিড় তো হবেই সকাল সকাল, সেই কারণে মায়ের ঘরেও আমি চলে এসেছিলাম। আর ভক্তদের নিয়ে আসা মালা ফুল ইত্যাদি যা রয়েছে সেই সব দিয়ে মাকে বেশ সাজিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। দেখতে থাকুন। আর এই মালাখানি আমার নিজের হাতে গাঁথা, এটা আমি ওপর দিয়ে পরিয়ে দিলাম। বেশ সুন্দর গোলগাল মালাটা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে মাকে। যতই ফুল হোক আর যাই হোক, একখানি জবার মালা হলে পরেই যেন মা একদম টকটক করতে থাকে। আর সত্যি কথা বলতে কি জানেন তো, আমার আগে প্রায় 55 রকমের জবা গাছ ছিল, কিন্তু এখন সবগুলো অতীত হয়ে গেছে। বিভিন্ন সমস্যার কারণে সেসব গাছে আর যত্ন করাও হয়নি, গাছগুলো সবই মারা গেছে। যাই হোক, আবারও ইচ্ছা আছে যে কোনো দিন যদি সুযোগ সময় পাই তাহলে আবারও এরকম জবার বাগান করব। আপনারা হয়তো এর আগে অনেক বছর ধরে যারা আসছেন তারা দেখেছেন সেই বাগান। যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যারা দেখেছিলেন। আর এই ফুলগুলো আমাদের পাড়ারই এক কাকিমা, সেই কাকিমার গাছে ফোটে সুন্দর সুন্দর ফুল, সেসব দিয়ে গেছে, সেসব দিয়ে মাকে সাজিয়ে নিচ্ছি। আর এই কিছু মালা সোনাডাঙ্গার ওই ভক্ত মা আছে, ও প্রত্যেক শনি মঙ্গলবার গেঁথে আনে, তো ওরও মালা রয়েছিল কিছু, সেগুলো দিয়েও মাকে পরিয়ে দিয়েছি। আর দেখুন মাকে মনের মতন করে সাজিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি জানেন তো, ভক্তরা এত ফুল আনে যে মাকে দেবো কোথায় সেটা ভাবতে হয়। আর ভাবতে ভাবতেই মাকে সাজিয়ে ফেলি। আমার যে ভালো লাগে না, কি বলবো। প্রচুর ফুল হলে সেদিন খুব ভালো লাগে, আর কম ফুল হলে খুব বিরক্তি লাগে। এই দেখুন মাকে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর দেখুন হাসছে খিলখিল করে। এই হাসিটার জন্যই আমি জীবনে বেঁচে রয়েছি, কি আর বলবো। ছোটোর থেকে এই হাসি মুখটা দেখার জন্য সবসময়ের জন্য যেন মরিয়া হয়ে থাকি, একটা রাত কোথাও গিয়ে থাকি না। ইতিমধ্যে মায়ের সব জোগাড় যন্ত্র হয়ে গিয়েছে পুজোর। আর ভক্তরা অনেকে চলে এসেছে, অনেকে চলে গেছে। আর সন্ধে হয়ে গেছে এখন। সন্ধে হতে হতেই এক ভক্ত বরকপুর থেকে ছুটে এসেছে। সেই ভক্ত দিদি ওদের কাছে কিছু টক কুল আর এই কাঁসার বাটি আর পায়েসের সরঞ্জাম নিয়ে এসেছে। মায়ের কাছে মানসিক ছিল এই কাঁসার বাটিতে করে পায়েস করে দেওয়ার, তো মনস্কামনা পূর্ণ হয় তাই দিয়েছে। বাটিটা কিন্তু খাসা হয়েছে। আর এই টক কুল নিয়ে প্রচুর ইতিহাস রয়েছে ছোটোবেলাকার, কুল কুড়ানো নিয়ে। যাই হোক, সেসব আপনাদেরও হয়তো রয়েছে। আর দেখুন মাকে এবার সন্ধ্যা আরতির পর শয়ন দেবো বলে এবার মায়ের সব মালা ফুল সব সরিয়ে নেব। একটুখানি গরম গরম ভাব পড়েছে বসন্তকালে, তাতেই দেখুন ফুলের এই অবস্থা। বেশ শীত ছিল, ভালো ছিল। একটু গরম পড়লেই শুকিয়ে যায় ফুলগুলো, আর শুকিয়ে ভাজা পোড়া হয়ে থাকে, দিয়ে মায়ের চুলে মায়ের বস্ত্রে এসব জায়গায় সব আটকে থাকে। এই জন্য ভাল লাগে না, একদম খুব বিরক্ত লাগে। সাজাতে কিন্তু খুবই আনন্দ লাগে, কিন্তু ফুল তুলতে খুব বিরক্ত লাগে সেই সব ফুলগুলোকে। যাই হোক, কিছু করার নেই, মাকে তো একটুখানি শয়ন দিতে হবে, মায়ের বিশ্রামের ব্যবস্থা করতে হবে, যার কারণে এই সব পরিষ্কার করে নিলাম। দেখুন